তাহলে গুগল আজকের ক্লাসে আমরা শিখব গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। মূলত এই গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন মূলত কোথায় দেখায়? এক হচ্ছে যে গুগলের 3 মিলিয়ন ওয়েবসাইটে আমরা অ্যাড দেখাইতে পারি, গুগলের অ্যাপসে দেখাইতে পারি, ইউটিউবে দেখাইতে পারি, জিমেইলে দেখাইতে পারি। এই কয়েকটা সাইটে কি আমরা দেখাইতে পারি। এখানে আমরা ব্যানার ইউজ করতে পারি, ইমেজ অথবা ভিডিও ইউজ করতে পারি। তো আমরা দেখব যে টাইপ অফ ডিসপ্লে অ্যাডস। তো প্রথমে আমরা দেখি যে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডস এর মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাসেটস গুলো বলা হয়, এক হচ্ছে যে ইমেজেস, লোগো, হেডলাইন আর হচ্ছে ডেসক্রিপশন। এই কয়েকটা আপলোড করা লাগে। এরপর হচ্ছে যে গুগলের যে এআই অটোমেটিক্যালি কি করে, ক্রিয়েট ডিফারেন্ট ব্যানার ভ্যারিয়েশন, টেস্ট কম্বিনেশন এবং শো অ্যাডস বেস্ট পারফর্মিং প্লেসমেন্ট। তো সে গুগলের এআই কি বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে পারে, আমরা যে আপলোড করি সেইগুলোর কম্বিনেশন তৈরি করে, এবং সে সবথেকে ভালো প্লেসে যে পারফর্মিং অ্যাডটা সেটা কি দেখায়। এরপরে আমরা যদি দেখি যে আমরা যে ব্যানারগুলো মূলত বানাবো বা আপলোড করব, সেগুলো মূলত সাইজ কি, এখানে কয়েকটা সাইজ দেওয়া আছে। এই সাইজগুলো কি আমরা ক্যানভাতে গিয়ে তৈরি করতে পারি, যেমন 300x250, 728x90, ঠিক আছে এইগুলো, অথবা গুগলে সার্চ দিলেও কি ডিসপ্লে ব্যানারের অ্যাডসের ব্যানার কি সাইজ পাওয়া যায়। সো এখানে বলা আছে ইউজ হোয়েন ইউ ওয়ান্ট ফিক্স ডিজাইন ব্র্যান্ডিং কনসিস্টেন্টলি রিকোয়ার, সেটা লাগবে না। এরপরে হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইনের কয়েকটা গোলস আছে। একটা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ইউজ করা হয়, একটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং, আর একটা হচ্ছে যে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য কি ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করা হয়। এরপর আছে কনভার্সনস। ইফ গুগল হ্যাব, যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে পর্যাপ্ত ডেটা থাকে, সেই ডেটা থাকলে আমরা কি করতে পারি, কনভার্সন বেসড ক্যাম্পেইনও তৈরি করতে পারি। তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই ডিসপ্লে ক্যাম্পেইন, একটা হচ্ছে যে রিমার্কেটিং আর একটা হচ্ছে যে কিপ ইউর ব্র্যান্ড ইন ফ্রন্ট অফ সার্চেস, অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ডিসপ্লে অ্যাডসের টার্গেটিং আমরা সাধারণত রিমার্কেটিং এ ইউজ করতে পারি, ইন মার্কেট, অ্যাফিনিটি, ডেমোগ্রাফিক, যেগুলো কি অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং এ দেখানো হয়েছিল। এই অডিয়েন্সগুলোতে কি আমরা টার্গেট করতে পারি, অথবা কিওয়ার্ড ইউজ করতেও পারি, টপিক ইউজ করতে পারি, আমরা স্পেসিফিক ওয়েবসাইট বা স্পেসিফিক ইউটিউব স্পেসিফিক প্লেসমেন্টেও কি টার্গেটিং করে অ্যাডটা দেখাইতে পারি। এরপর আছে ডিসপ্লে বিডিং স্ট্র্যাটেজিস। বিডিং স্ট্র্যাটেজি 3টা বা 4টা থাকে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন দরকার হবে তখন এই ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করতে পারি। যদি বেশি ওয়েবসাইট ট্রাফিক দরকার হয়, ম্যাক্সিমাইজ ক্লিক। টার্গেট সিপিএ হচ্ছে যখন অনেকগুলো কনভার্সন থাকে তখন। আরওএসটা সেম পারচেসের ক্ষেত্রে বা শপিং ই কমার্সের ক্ষেত্রে। আর যদি আমরা ভিউয়েবল ইমপ্রেশন চাই, যেটা বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, অর্থাৎ সিপিএম। এই সিপিএমটা হচ্ছে যে কস্ট পার 1000 ভিউ, অর্থাৎ 1000 ভিউতে কস্টটা মূলত হয়, জন্য এটাকে বলা হয় ভিউয়েবল সিপিএম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখব ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনের লাইভ। তাহলে গুগল অ্যাডস থেকে আমাদেরকে কি করতে হবে, যদি ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে হয় আগে কিছু ব্যানার তৈরি করে রাখতে হবে। এবার নিউ ক্যাম্পেইন থেকে আমরা এইখান থেকে আমরা যে কোনো গোল কি করতে পারি, সিলেক্ট করতে পারি। অ্যাওয়ারনেস হতে পারে, অথবা লিড হতে পারে, অথবা ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, অথবা আমরা কোনো গোল ইউজ নাও করতে পারি, অবজেক্টিভ নাও ইউজ করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখি যে ডিসপ্লের একটা ক্যাম্পেইন টাইপ আছে, ডিসপ্লেতে সিলেক্ট করে কন্টিনিউতে গেলে আমাদের এখানে ক্যাম্পেইনের কি নাম দিতে হয়। নাম দেওয়ার পরে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে যে লোকেশন চুজ করতে হয়, যে কোন লোকেশনে আমরা একটা দেখাবো। ঠিক আছে,
লোকেশন চুজ করলাম। এরপরে আমাদের এখানে লোকেশনে যারা রেগুলারলি যারা লোকাল তাদেরকে আমরা এই নিচেরটা ইউজ করবো, আর যদি ইন্টারেস্ট বা পুরো কান্ট্রি জুড়ে হয় তখন এইটা ইউজ করতে পারি। তবে সবসময় আমরা এই নিচেরটাই কি ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে, যদি ইন্টারন্যাশনাল না হয়, লোকাল বিজনেসের ক্ষেত্রে। এরপর আছে ইউআই পলিটিক্যাল অ্যাড, এটা নো থাকবে। তবে নেক্সটে যাওয়ার পরে আমাদেরকে এখানে একটা বাজেট নির্ধারণ করতে হবে, $10 $20 যা হোক, কি করতে হবে, বাজেট নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে যে বিডিং এর ক্ষেত্রে আমরা এই যে বললাম এখানে কনভার্সন ইউজ করতে পারি, কনভার্সন ভ্যালু ইউজ করতে পারি, অথবা ওই ভিউয়েবল ইমপ্রেশন ইউজ করতে পারি। এখানে আর একটা জিনিস আছে যে একটা আছে যে বিড, একটা আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভার্সন, একটা আছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, আর একটা আছে ম্যানুয়ালি বিড। তো অটোমেটিক্যালও দিতে পারি অথবা ম্যানুয়ালিও দিতে পারি। এরপরে হচ্ছে যে অ্যাডেড টার্গেটিং। অ্যাডেড টার্গেটিংটা একটু আগে যেটা এক্সপ্লেন করলাম, যে আমরা এখানে অডিয়েন্স, আমাদের যে কাস্টম অডিয়েন্স হতে পারে অথবা ওয়েবসাইটের অডিয়েন্স, যে অডিয়েন্সগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, এই যে এই অডিয়েন্সগুলো কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা ডেমোগ্রাফিক অ্যাড করতে পারি, এই যে কত বছর বয়সী, নারী পুরুষ, প্যারেন্ট নন প্যারেন্ট, হাউস হোল্ড ইনকাম, এগুলো কি অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি, আমরা যদি চাই যে এই কিওয়ার্ডগুলোর এগেনস্টে আমাদের অ্যাডগুলো দেখাবে সেটাও কি অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা টপিক, টপিক হচ্ছে যে কোন ধরনের ওয়েবসাইটে আমাদের দেখা যাচ্ছে যে আমরা কি বিক্রি করি, কসমেটিক্স বিক্রি করি, সেক্ষেত্রে আমরা যে বিউটি এবং ফিটনেসের যে পিপলগুলো আছে তাদেরকে কি অ্যাডগুলো দেখাইতে পারি, ওই ধরনের কি টপিক অ্যাড করি। এরপর আছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা হচ্ছে যে আমরা স্পেসিফিক কোনো ওয়েবসাইটে, স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেলে, স্পেসিফিক কোনো ইউটিউব ভিডিওতে আমরা একটা কি দেখাইতে পারি। তো এই টার্গেটিংটা অ্যাড করার পরে আমাদেরকে কি করতে হয়, এখানে ওয়েবসাইট অ্যাড করতে হয়, আমাদেরকে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট কি ওয়েবসাইট অ্যাড করতে আছে, এখানে সবসময় HTTPS টা ইউজ করতে হবে। এখানে একটা ডট, ওকে। আচ্ছা, এরপর আছে বিজনেস নেম। বিজনেস নেমটা হচ্ছে ক্লায়েন্টের যদি কোনো বিজনেস অবশ্যই নাম থাকে, সে ক্লায়েন্টের বিজনেস নেম কি দিতে হবে। এরপর হচ্ছে যে ইমেজের ব্যাপার, ইমেজে যদি আমরা যাই, আমরা যদি এখান থেকে ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, আমরা তো এখানে তার ওয়েবসাইট দিলে কি ইমেজ পাবো, অথবা আপলোড দিতে পারি, আমরা যদি ডিজাইন করে আপলোড দিই এখান থেকে কি নিতে পারবো। ধরো এই ইমেজটা আমরা নিলাম, ওপেন করলাম, ওপেন করে এটার কয়েকটা সাইজ এখান থেকে কি দেখা যায় যে কি কি সাইজ লাগবে। এখানে আমরা দেখলাম যে দুইটা সাইজ আছে, মূলত এই তিনটা সাইজ লাগে। একটা হচ্ছে যে আমাদের 900 ইন্টু কত 474, আর একটা হচ্ছে 900 ইন্টু 474, এইটা হচ্ছে যে 1:1 অর্থাৎ স্কোয়ার, আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল। অথবা আমরা এখান থেকে ধরো এই ইমেজটা যদি নেই, এরকম তিনটা চারটা সাইজ আমরা নিজেরা তৈরি করতে পারি, অথবা ক্লায়েন্টকে বললে সেও কি দিয়ে দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে ক্যানভা দিয়ে। এরপর আছে লোগো। লোগো ক্লায়েন্ট থেকে লোগো নিয়ে এখানে লোগো অ্যাড করতে হবে, অথবা ওয়েবসাইটে সার্চ দিলেও কি লোগো পাওয়া যাবে, অথবা আপলোড দিতে হবে। এরপর আছে ভিডিও, যদি ক্লায়েন্টের কোনো ভিডিও থাকে ইউটিউবে, সেই ভিডিও আমরা কি এইখানে যে সার্চ, ইউটিউবে গিয়ে লিঙ্ক দিয়ে সার্চ দিলে কি ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে যে হেডলাইন ডেসক্রিপশন, আমাদেরকে লিখতে হবে
যেভাবে দেখানো হয়েছিল রেসপন্সিভ ভাবে কিভাবে আমরা হেডলাইন কি লিখতে পারি, সেভাবে আমাদেরকে হেডলাইন ডেসক্রিপশন কি করতে হবে, লিখতে হবে। লেখার পরে আমাদেরকে এখানে নেক্সট দিতে হবে। আচ্ছা, নেক্সট দেওয়ার আগে আমাদেরকে এখানে অ্যাডের ভিতরে করে যে কল টু অ্যাকশন বাটন সেট আপ করা লাগে। যেমন আমরা যদি এখানে যাই, এখানে কই গেল, মোর থেকে এই যে মোর অপশন, এখানে কল টু অ্যাকশন টেক্সট, এইখানে আমরা এই যে বুক নাও, অ্যাপ্লাই নাও, লার্ন মোর, ইনস্টল, ভিজিট সাইট কি দিতে পারি, যে বিজনেসের যেটা প্রয়োজন সেটা কি অ্যাড করতে পারি। অ্যাড করার পরে আমাদেরকে যে রিভিউ অপশন আসবে, সব ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা পাবলিশ দিলে কি ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। বুঝা গেছে? তো এইটাই মূলত জাস্ট সিম্পল ভাবে দেখালাম যে নর্মালি আমরা ডিসপ্লে ক্যাম্পেইন ইউজ করি কিসের জন্য। একটা হচ্ছে যে এই যে রিমার্কেটিং, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। বেশিরভাগ এই দুইটা ক্ষেত্রেই কি ইউজ করা হয়। তাহলে টাস্ক হচ্ছে যে, হোমওয়ার্ক হচ্ছে যে বাড়িতে যে ক্রিয়েট ইউটিউব অ্যাডস, তারপরে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন, তারপরে ব্যানার ডিজাইন করা ক্যানভা দিয়ে, সেটি ডিজাইনগুলো আপলোড করে আমার একটু প্র্যাকটিস করা। বুঝছেন, হ্যাঁ, ওই যে ছবি যে ইমেজ ক্রিয়েট করে না, আমার তো তা হয় না, হচ্ছে না ইমেজ। হবে না কেন এমএস? যে ইমেজ ক্রিয়েট করা দেখাইছিলেন, তা তো ওটা তো পারতেছি না। আচ্ছা, কয়েকটা এখানে অ্যাপস দিয়ে এরপরে করলাম, তা তো 4 নম্বরে হচ্ছে সেট অডিয়েন্স। অডিয়েন্স সিলেক্ট করতে হবে আমাদের, যে অডিয়েন্স দেখানো হয়েছিল কিভাবে অডিয়েন্স অ্যাড করতে হয়, যেমন কাস্টম অডিয়েন্স, ইন মার্কেট, রিমার্কেটিং। ঠিক আছে, এগুলো কি বসায় প্র্যাকটিস করতে হবে।